नहीं है दुजा में मिसाले मोहम्मद नहीं है दुजा में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद। जबान खुले बोलুন সুবহানাল্লাহ। আমার নবীর तमाम পৃথিবীর মধ্যে আমার নবীর কোনো মিসাল নাই। আমার আল্লাহর পরস্থান হইল আমার নবীজির। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরস্থান কার? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে নবীকে সৃষ্টি না করলে तमाम নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন পড়ি দেব দানব না, সমস্ত মাখলুকাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমাদের নবী যেমন দামি, নবীর উম্মতও দামি। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনারা আসছেন, এই মজমার মধ্যে বসছেন আপনাদের জন্য সুপারিশ করার জন্য। আল্লাহর কাছে অগণিত ফেরেশতা এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে আছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের সাথে ডাইরেক্ট আলাপ করতে পারে না, ঠিক না বেটি? ফেরেশতা যদি আসে আমরা দেখি না, ফেরেশতার সঙ্গে আল্লাহর আলোচনা চলে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এত সমস্ত মানুষ তারা কিসের জন্য জমায়েত হয়েছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করাইতে চায়। সুবহানাল্লাহ। আমরা চাই না আমরা জীবনের গুনাহগুলি মাফ করাইতাম? আমরা চাই আমরা নিষ্পাপ, আমরা যেন মাসুম হয়ে যাই, আমরা যেন নিষ্পাপ হয়ে আমরা এই দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে পারি, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালামকে যখন আল্লাহ সর্বপ্রথম বানাইলেন, মানব জাতির মধ্যে আল্লাহ সর্বপ্রথম আদম নবীর আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম নবীর সৃষ্টি করিয়া মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের মধ্যে আদম নবীরে দাঁড় করাইয়া রাখলেন। ও মিয়াগর, হিন্দুরাই দেখছেন না মূর্তি বানায় না? মূর্তি বানাই দিলে না, মূর্তি বানাইয়া এটারে সূর্যের হিট লাগাইয়া এটারে শক্ত করে, ঠিক না বেটি? এটার ভিজিটা তো টিকা টাকা দেওয়া থাকে, ঠিক না বেটি? শক্তই নে পরে তার মধ্যে নকশা করে দিলে না, লাল নীল রং সুল মূল যা আছে যত কিছু নকশা করার সমস্ত কিছু নকশা তারা করে, কিন্তু একটা করতে পারে না, তাদের ভিতরে জান দেওয়া সম্ভব হয় না, ঠিক আছে ঠিক? হযরত আদম আলাইহিস সালাতু সালামরা আল্লাহ যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ যখন আল্লাহর কুদরতি হাত দ্বারা আদম নবীরে বানাইছে। সুবহানাল্লাহ বলে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়া বানাইছে। মাটি দিয়ে যখন বানাইলেন, আদম আলাইহিস সালাতু সালামরা মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের মধ্যে দাঁড় করায় রাখলেন। সূর্যের হিট লাগাইলেন 40 বছর পর্যন্ত। কয় বছর? 40 বছর পর্যন্ত যখন সূর্যের হিট লাগাইলেন, এবার আদম শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে নকশা করলেন, তার মধ্যে আল্লাহর কুদরতি নকশা করলেন। নকশা করিয়া তার ভিতরে কি করলেন? রূহুর সঞ্চার করলেন। সুবহানাল্লাহ। তার ভিতরে রূহুর সঞ্চার করলেন। আল্লাহ যখন সর্বপ্রথম যখন আদমের ভিতরে রূহু যখন দেন, রূহু বলতে কি বুঝায়?
এটা আল্লাহর কুদরতি একটা বাতাস, ফুৎকার বাতাস। কন্যা সুবহানাল্লাহ। আদমের ভিতরে আল্লাহ যখন ফু দেয়া, যখন রুহুরে যখন ঢুকাইলেন, রুহু বলতে এটা কি জিনিস? এটা আল্লাহর কুদরতি একটা বাতাস। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তরিকতপন্থী যারা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনলে আপনাদের আত্মা প্রশস্ত হবে, আপনাদের মুর্দা দিল জিন্দা হবে। সুবহানাল্লাহ। আমি তরিকতের আলোচনা করতেছি। যে আয়াত শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আয়াতের তাফসীর ব্যাখ্যা তরজমা করলে সাতরাইতো ফুরাইতো না। সুবহানাল্লাহ। তবে আপনাদেরকে এমন একটা ধারণা আমি দিয়ে যাইব, আপনারা আল্লাহ যে আমরা কি দিয়া বানাইছেন, কিভাবে নকশা করছেন, আর এই আদমরে যে আল্লাহ এত সম্মানিত আল্লাহ বানাইছেন, যার কারণটা কি আপনারা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এগুলো আমরা বোঝার দরকার আছে নি দাদা? ওয়াজ তো আমরা ডেইলি শুনি, ঠিক না? আজকে কেন প্রোগ্রাম, কালকে কেন ডেইলি প্রোগ্রাম করি, কিন্তু আমরা ওয়াজ খালি শুনলেই হবে না, ওয়াজ নিয়ে বাড়িতে যাইতে হইব, ঠিক না বেটি? ওয়াজ নিয়ে বাড়িতে যাইতে হব। এক কানিদা শুনেন, অন্য কান দিয়ে বের হয়ে গেল তা না, এগুলা ভিতরে ঢুকাইবেন, এগুলা মৃত্যুর আগ পর্যন্ত কাজে লাগাইবেন। পারবেন না লাগাইতে? পারবেন কি পারবেন না? পারবেন না। মানুষ চেষ্টা করলে পারে, সবই পারে, ঠিক না বেটি? চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা না করলে কোনো কিছুই হাসিল করা যায় না। ভাইরা আমার, বাবারা আমার, আদমের ভিতরে যখন রুহু ঢুকাইলেন, আদমের ভিতরে রুহু থাকে না, বার হইয়া আসেন। আল্লাহ বললেন, হে রুহু তুমি বাহির হইয়া আসো কেন রে? এবার রুহু জবাব দেয়, আল্লাহ আদমের ভিতরে আমি থাকা সম্ভব হবে না, কারণ আদমের ভিতরে এত অন্ধকার, আল্লাহ এই অন্ধকারের মধ্যে আমার ভয় করে, আমি কোন অবস্থায় থাকা সম্ভব হবে না। আল্লাহ বলতেছেন, বুঝছি, আমি বুঝছি, আগে কি করতে হইব? আদমের ভিতরে লাইট জ্বালাইতে হইব, ঠিক না বেটি? কিসের লাইট? নূরের লাইট। কন্যা সুবহানাল্লাহ। এখন নূরের লাইট কিভাবে জ্বালাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীরে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন, যে নবীরে আল্লাহর নূর দ্বারা নবীরে সৃষ্টি করছেন, ওই নবীর নূর হইতে আদমের পেশানের মধ্যে কিছু নূর আল্লাহ লাগাই দিলেন। কন্যা সুবহানাল্লাহ। নূর যখন লাগাই দিলেন, অন্ধকার আদম রৌশন হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আদমের ভিতরে যখন রুহু ঢুকাইলেন, এবার রুহু আর বাহির হইয়া আসে না। আল্লাহ বলেন, এবার তুমি বারইবা না? বলে, না আল্লাহ, আর বাহির হওয়ার দরকার নাই। বলেন তো, রুহু যদি ভিতর থেকে বাহির না হয়, তার কি আর মওত হইব? তার মৃত্যু হইব? মৃত্যু হইতো না, ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, কে দেন নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুভেচ্ছার স্বাগতম। আসসালামু আলাইকুম। এই কোন দিকে আসবেন? বসুন। মাশাআল্লাহ। বর্তমান দক্ষিণ শিল্পী সাহেব, আজকে মাহফিলের যিনি সভাপতি, হযরত মাওলানা হযরত আল্লামা
অলিউর রহমান সৈয়দ মোহাম্মদ অলিউর রহমান সাহেব গভর্নর রাজশাহী। হুজুর কে সভাপতি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হবে। আমি সবার পক্ষ থেকে গ্রহণ করলাম, সবাই বলেন আমিন। আমি তো আগেই বলছি, হুজুরের পরিচয়টা আমি দেই নাই, আপনারা হয়তো নাকি ছিলেন না। না, উনি যদিও দেখতেছেন অনেক বয়স্ক মানুষ, উনি কিন্তু আমার বয়সের দিকটা অনেক শুরু কন্যা, আলহামদুলিল্লাহ। যেহেতু উনি হইলেন আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? একজন আওলাদে রাসূলকে সম্মান দিতে হয়, ইজ্জত দিতে হয়। না, একজন আওলাদে রাসূলকে যদি সম্মান দেওয়া হয় যেমন রাসূলকে সম্মান দেওয়া হয়, ঠিক না? ঠিক। এই জন্য উনি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং এই সভাকে অলঙ্কিত করেছেন। এই জন্য আমি সকলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। উনার বাবার মুরিদান এই দেশের মধ্যে অনেকই ছিল, অনেকই দুনিয়ার নাই। যিনি এই যে আমরা আমাদের আহাদ মিয়া সাহেব না, আজকের এই মাহফিলের উদ্যোক্তা যিনি, উনার মা বাবাও উনার বাবার কাছে বয়াত ছিল, ঠিক না? উনার মা বাবাও উনার বাবার কাছে বয়াত ছিল, বলুন না আলহামদুলিল্লাহ। এমনই বাবা অনেক মানুষ আছে উনার বাবার বয়াতি। উনি দীর্ঘদিন সময় বাহিরে ছিলেন, মক্কা মদিনা সফর করেছেন, এখন দেশে আসছেন। যাই হোক, আপনারা আমাদের খেদমতে আসছেন, সকলেই উনাকে চিনে রাখবেন, এটি আমার আপনাদের কাছে অনুরোধ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের ভিতরে যখন রূহ ঢুকাইলেন, নবীজির নূর মুবারক আদমের পেশানের মধ্যে দেওয়ার পরে আদম যখন রৌশন হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আদমের ভিতরে যখন রূহ দিলেন, এখন আর রূহ বাড়ি আয় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মজিদের মধ্যে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, আমি যখন আদমের ভিতরে যখন রূহুর যখন সঞ্চার করেছি, হে প্রশান্ত আত্মা, আমি আবার যখন আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাক দিব রে, আমার ডাকের সাড়া তোমরা দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন আমার ডাকের সাড়া দিবে, আমার ডাকের সাড়া দেওয়ার আগে তোমরা দুনিয়াতে কি করো? তোমরা মরণের আগে তোমরা একবার তোমরা মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারো যে সাহেব, মরণের আগে আবার মরণ কোনটা? ঠিক না? ঠিক। মরণের আগে আবার মরণ কোনটা আমি আপনাদেরকে বলে দিব। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আবার নবীজি বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজকে নিজে আগে চিনো, তারপরে তোমরা খোদারে চিনো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা আল্লাহ রাসূলের। অর্থাৎ তোমরা নিজকে আগে চিনো, নিজকে নিজেকে আগে চিনো, তারপরে খোদারে চিনো। ঠিক না বেটি? অর্থাৎ যারা নিজকে নিজের চিনতে পেরেছে তারা খোদাকে চিনেছে। ঠিক না বেটি? আর যারা খোদাকে চিনেছে তারা রাসূলকে চিনেছে, আল্লাহর ওলিদেরকে চিনেছে। সুবহানাল্লাহ। এই জন্য এক হাতে তিন হাত না, কুরআন শরীফের 26 পারার মধ্যে বলা হয়েছে, তোমরা যারা উলিল আমরের অনুগত্য যারা করেছো, তোমরা যেমন
আল্লাহ রাসূলের অনুগত্য করেছ। কন্যা সুবহানাল্লাহ। উলিল আমর কাদেরকে বলা হয়? উলিল আমর বলা হয় হক্কানি পীর মাশায়েখদেরকে উলিল আমর বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। এবার উলিল আমরের অনুগত্য করলে যদি রাসূলের অনুগত্য করা হয়, এখন রাসূলের অনুগত্য করলে কার অনুগত্য করা হয়? দলিল আছে না নাই? কোরআনের দলিল, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার রাসূলের অনুগত্য করেছো তারা যেন আল্লাহর অনুগত্য করেছো। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদের চরণ ধরলে রাসূল পাওয়া যায় না? না। আর রাসূল পাইলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? ঠিক না? তাইলে মনে করেন আমরা দেশে দেখুন জানি পুরা জোয়ান বুড়া সবাই মোবাইল চালায়, চালাইনি না? না। মোবাইলে যখন নেট থাকে না কথা বোঝা যায় না। ঠিক না? ঠিক কথা বোঝা যায় না। নেট যখন আসে কথা বোঝা যায়। আল্লাহর ওলিরা হইলেন দুনিয়াতে নেটওয়ার্ক। ঠিক না? ঠিক আল্লাহর ওলিদের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক আছে। ঠিক না? ঠিক আল্লাহ রাসূলের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক আছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধু এমনিতে বসে থাকলেই চলবে না। ঠিক না? ঠিক কাজ করতে হবে। ঠিক না? তরিকতের কাজ করতে হবে। তরিকতের কাজ যারা করে তারা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ঈমানদার হয়ে তারা কবরে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়ামা আদরাকা মাত তারিকুন নাজবুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ গীতা কই, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কত বড় মহান। আমি তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানির থেকে আমি তোমরা সৃষ্টি করছি। কন্যা সুবহানাল্লাহ। এক ফোঁটা নাপাক পানির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কাজে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ কত বড় মহান। আবার তোমাদেরকে মার পেটের মধ্যে আমি তোমাদের ভিতরে জান দিয়েছি, তোমার খাবার ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের শরীরের সমস্ত অষ্ট অলংকার আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এখন যদি রে ভাই এখন আমরা যদি মনে করি দুনিয়া তাইলাম, বেটা তো আর কম সরস না দেখতে উঠতে। ঠিক না? বেটি শক্তি বলো কম না, সুন্দরের দিক তো কম না, এর সম্পদশালীও সব দিকটা ঠিক আছে। তা আমার আবার দুনিয়ার আর বই কিসের? এরকম আছে নি দাদা? আমার আবার দুনিয়ার বই কিসের? না, দুনিয়াতে যারা খুদাই দাবি করছে এরাও তো দুনিয়াত নাই। সাদ্দাত, ফেরাউন, নমরুদ, কারুন এরা দুনিয়াত আছে? এরাও তো দুনিয়াত নাই। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মার পেটের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা সর্বপ্রথম রূহের জগতের মধ্যে ছিলাম। রূহের জগৎটা হইল আমাদের জন্য একটা স্টেশন, একটা মন্দির। রূহের জগৎটা কি? আমরা মার পেটের মধ্যে আসলাম, মার পেটের মধ্যে 10 মাস 10 দিন অবস্থান করলাম। তারপরে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। দুনিয়ার জমিনটা হইল 3 নাম্বার মঞ্জিল। এই দুনিয়াটা 3 নাম্বার স্টেশন। কয় নাম্বার স্টেশন? 3 নাম্বার স্টেশন। 3 নাম্বার স্টেশনটা কি? আবার আমরা চলে যাব। ঠিক না? ঠিক এই দুনিয়ার মধ্যে কয়টা স্টেশন মোট হিসাব করবে। আলমে আরো হইল আরেকটা, মার পেট হইল 2 নাম্বার মঞ্জিল, দুনিয়াটা হইল 3 নাম্বার মঞ্জিল। দুনিয়ার থেকে যখন আমরা কবরের মধ্যে যখন চলিয়ে যাব, কবরটা হবে 4 নাম্বার মঞ্জিল। ঠিক না? ঠিক কবর লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবী আবার কিয়ামত করবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम পৃথিবী যখন কিয়ামত করবেন, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পৃথিবী বানাইবেন, আমার জমিন হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দান হবে। সুবহানাল্লাহ।
হাসরের ময়দানটা হইল 5 নাম্বার মঞ্জিল, 5 নাম্বার স্টেশন তোমার আমার জন্য। কন্যা সুবহান। 5 নাম্বার মঞ্জিলের মধ্যে 50,000 সানা, 50,000 বছর দাঁড়াই থাকতে হইব। কন্যা সুবহান। তারপর বিচার শুরু হবে। বিচার আচারের পরে যারা নাকি মুমিন জান্নাতি যারা হবে তাদের শেষ ঠিকানা, শেষ মঞ্জিল হবে জান্নাত, 6 নাম্বার মঞ্জিল। কন্যা সুবহানাল্লাহ। যেমনি ভাবে আল্লাহ তোমার হাওয়া আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বানায় প্রথম জান্নাতের মধ্যে রেখেছিলেন, মুসলমানদের শেষ ঠিকানা হবে জান্নাত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবারা আমার, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ যে মানুষের কিভাবে বানাইছেন এই বিষয়ে ওয়াজ করছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে এই বিষয়ে কোরআনের মধ্যে ওয়াজ আসেনি না? আসেনি না? এই বিষয়ে কোরআনে ওয়াজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমরার মার পেটের মধ্যে আমরা আসছি না, মা এবং বাবা দুজনের মিলনের পরে আমরা মার পেটের মধ্যে স্থান পেয়েছি। সুবহানাল্লাহ। পুরুষ এবং মহিলার যে নুতফাত, এই নুতফাতটাকে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। না যে মার অংশ আছে, বাবার অংশ আছে। সুবহানাল্লাহ। বুঝলেন না? মার অংশটা কি? মার নুতফাত থেকে আল্লাহ 60টা জিনিস সৃষ্টি করছেন। বাবার নুতফাত থেকে আল্লাহ 60টা জিনিস সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। সাইরে সাইরে কত? সাইরে সাইরে 8 না, আর আল্লাহর কুদরত দিয়ে হইল 10। এইভাবে 18 সিজ দিয়ে আল্লাহ একজন মানুষের আল্লাহ বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। তাইলে মানুষের আল্লাহ কিভাবে বানাইছেন যার হাকিকতটা জানলে তোমার আমার জীবন পরিচালনা করতে সুন্দর হবে, ইবাদত বندگی করতে ভালো লাগবে, মরণ যে আসবে একদিন এটার প্রতিও তোমার আমার বিশ্বাস হবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? এমনি তো মরণ হইতে পারি না, না মানুষের বিশ্বাস কম। আর মরণ তো আইবই, কোন দিন আইবা এটা তো শেষ হই। ঠিক না বেটি? কুত্তা মরামর তাইনি দুনিয়ায়। কুত্তা মরামর তাইনি। হ্যাঁ, কুত্তা মরা মরলে তো দুনিয়া তুই কুত্তা কুত্তির জিন্দিগি হল্লায়, আর পরকালই কুত্তা কুত্তির মতোই গেলায়। এই জন্য দুনিয়াটা হইল মুসলমানদের জন্য, মুমিনের জন্য একটা ফিল্ড, পরীক্ষার ফিল্ড। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ এখন হে পর্যন্ত আদম, আমি যে তোমরারে বানাইছি, তোমরারে পৃথিবীতে পাঠাইছি, পৃথিবীটা হইল তোমাদের জন্য একটা পরীক্ষার কেন্দ্র। কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষার কেন্দ্র। পীর সাহেব বলতে কাছে কেড়ে আও, পীর সাহেব বলতে কাছে কিতার লাগিয়াও। দুনিয়ার যত কলেরা, জিন, ভূত, দেও, দানব, ফুলা নাই, ফুরি নাই, এটা ভাইবার লাগিনি। পাথর আমি আগর এটা ভাইবার লাগিনি না। পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার আসল রহস্যটুকু আমি আপনাদেরকে বলে দিব। শুনতে রাজি আছেন তো? মাতুন্না শুনতে রাজি আছেন তো? রাজি আছেন ইনশাআল্লাহ। আমি আরেকটা কথা, আমি দলিল যে আমি আপনাদেরকে বলে দিব, কোনো অসুবিধা হইব না তো? কোনো অসুবিধা হইব না তো? ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ যে মার দেওয়া সার, বাবার দেওয়া সার, মার নুতফা থেকে আল্লাহ কি কি জিনিস পয়দা করছেন রে ভাই। আমাদের যে শরীর আছে, শরীরের চামড়ার উপরে লোমকূশ আছে না নাই? মাতুন্যা লোমকূশ ছিল না? মাথার সুর, শরীরের সব চামড়ার উপরে আসেনি? এই জিনিসটা আল্লাহ মার নুতফাটাকে সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। তারপর মার নুতফাটাকে শরীরের চামড়া আবরণ সৃষ্টি করছেন। চামড়ার মূল্য আসেনি না নাই? ওই মিয়াগল চামড়া যদি অ্যাক্সিডেন্টে যদি চামড়া যদি শুইলা জায়গা বরং আরাম পাওয়া যায় মনে হয়। মাছে খামড়া ইটা মাতো বড় আরাম পাওয়া যায় না? শুনলে মূল্যে জ্বলে না? জ্বলে না। ও মাই জ্বলে গো। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে না, ওরকম মাইকু মাইছে জ্বলা জ্বলে গো ভাই। না ঠিক হবে? ঠিক। তাহলে এই যে আমরা শরীর যাতে আবৃত করে রাখছে,
মানে কিতা করে রাখছে, অর্থাৎ ইদারা ডাইখ্যা রাখছে সামরাই দিয়া। এই সামরা আল্লাহ মার নুতফাত থেকে আল্লাহ সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। এইগুলো হইল তরিকতপন্থীদের জন্য ওয়াজ, ঠিক না বেটি? আমরা আর বেটেন বাস পার কদিন, এখন এটা যদি কুল্লা খাইলা না বললে তোমরা বুঝতে না তো, ঠিক না বেটি? আমরা কদিন বাঁচবো, এখন এটা কুলার সময় না, আমরা সময়। কয় জিনিস পাই না, কয় জিনিস পাইলে মাথুন না কেন আপনারা? ও তো যেন কয়েক গ্রামের মানুষ, ও হন্যা ও হন্যা, এটা ব্যাপারটা আমি বুঝতাম না। বুঝবো যে আপনারাও দেখা, ঠিক না বেটি? পর্যাপ্ত সিন্নির ব্যবস্থা করেছে আজকে, কন্যা আলহামদুলিল্লাহ। বাঙালি তো সিন্নির কথাটা উল্লেখ, ঠিক আছে, আর 2 ঘন্টা বইব ইনশাল্লাহ, ঠিক না বেটি? ইনশাল্লাহ পর্যাপ্ত সিন্নির ব্যবস্থা আছে। আমি আপনাদেরকে কি শুনাইব? এই ফিরসা বুজুরা আসুন, আরেক ফিরসা বুজুরা আইতাছুন, ঠিক না বেটি? না আলহামদুলিল্লাহ, যদিও আজকে 3 জন পীর সাহেব এখানে মধ্যে উপস্থিত, ঠিক না বেটি? অর্থাৎ 3 জন পীর সাহেবটা কি আমি ইলাম সবচাইতে নগণ্য, আমি ইলাম সবচাইতে নগণ্য। কারণ নিজকে নিজে যারা ছোট ভাবে তাদেরকে আল্লাহ মান ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ। না ভাইয়েরা আমার, বাবারা আমার, আপনারা জানেন আমি দেশে বিদেশে ওয়াজ নসিহত করি, আমার কোন তাকাব্বুরি অহংকার নিয়ে আমি চলি না, আপনারা জানেন অবশ্যই। দেখুন না, অত বড় মজলিসের মধ্যে কোন বেটা লঙ্গি ভিন্দায় ওয়াজ করবো, মাতুন না? হ্যাঁ, কোন বেটা লঙ্গি ভিন্দায় ওয়াজ করবো, বলে আল্লাহ এটা তো মনে একবারে মনে ফকিরা মনে হয়, ফানজা মিনজাবি খাজা মাকুস্তা নাই, ঠিক না বেটি? কইবো একবারে একবারে ফকিরা, ঠিক না বেটি? ভাইরা আমার, বাবারা আমার, আপনি যদি আল্লাহর কাছে যদি বড় হইতে চান, আপনি নিজকে নিজের কুকুর চাইতে নিকৃষ্ট মনে করতে হবে, নতুবা আল্লাহ বলা হইতে পারবেন না। সুবহানাল্লাহ। একটা কুকুরের কাছে 10টা খাইসলত আছে, যে 10টা খাইসলত আমরা আশরাফুল মাখলুকাত যে মানুষ আমরার মধ্যে নাই। সুবহানাল্লাহ কইতেন না? ইটাও আমরা কটা পাইলাম? 2টা পাইলাম, ঠিক না বেটি? 2টা পাইলাম, লুমকুশ পাইলাম, ছামড়া পাইলাম। ছামড়ার নিচে গিটা গুস্ত, ছামড়ার নিচে গিটা গুস্ত। এই গুস্ত মার নুতফাতটাকে আল্লাহ বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। না, তারপরে গুস্তের ভিতরে কি আছে? রক্ত আছে। কি আছে? রক্ত আছে। এই রক্ত মার নুতফাতটাকে আল্লাহ সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মনে করেন মার নুতফাতটাকে কটা পাইলা? কটা পাইলা? 60টা জিনিস পাইলা। এখন বাপের নুতফাতটা কি আল্লাহ কি কি বানাইছেন, এখন এগুলার দাম কত, এগুলার কি মর্যাদা এখন বুঝবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাপের নুতফাতটা কি মাথার মগজ বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? মাথার মগজ যদি না থাকে, রক্ত গোস্ত গলতা থাকে, চামড়া সুমড়া থাকে, কোন কাম হইব? মাথো না, কোন কাম হইব? সাক্ষা গুরত না, ঠিক না বেটি? বেইনে কালচার না করলে কোনো কিছু তুমি উম্মাদের মতন পাগলের মতন হয়ে যাইবা, ঠিক না বেটি? 1 নম্বরে মাথার মগজ। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে পুরুষের মণি, যে মনির মাধ্যমে আল্লাহ মানুষরে আল্লাহ পয়দা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। না, কটা পাইলা? 2টা। 3 নাম্বার হইল হাড্ডি, শরীরের হাড়, শরীরের হাড়। হাড় যদি শরীর না থাকে তাইলে ও মিয়া গল নাচানাচি করতার ভাই, এটা তো একবারে বস্তার মতন বইলা থাক বইয়া, ঠিক না বেটি? হাড় যদি না থাকে, ঠিক না বেটি? 3 নম্বর হইল মানুষের শরীরে, পুরুষ এবং মহিলার শরীরের হাড়। কন্যা সুবহানাল্লাহ। এখন আরেকটা রয়েছে। কোনটা রয়েছে? আরেকটা রয়েছে 4 নম্বর হইল হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম আছে। কন্যা সুবহানাল্লাহ। হাড়ের ভিতরে একটা মজ্জা আছে না? আসেনি না নাই? এটা যদি না থাকে তাহলে তোমার শরীর ওকে যুগ, ঠিক না বেটি? এই 4 জিনিস আল্লাহ পুরুষের মানে বীজরত্বটাকে নুতফাতটাকে আল্লাহ সৃষ্টি করছেন। তখন চাইরা চাইরা কত হইল?
ও মিয়াগল কত হইল? 8 হইল না। এখন সাইডে সাইডে যে 8 হইল, এই 8 জিনিস যে আল্লাহ মানুষের পেটের ভিতরে এমন ধরনের একটা অদ্ভুত ধরনের মাংসপিণ্ডের আল্লাহ সৃষ্টি করেন, যেটা দুনিয়াত আইলে দেখলে মানুষ ভয় পাইব। সুবহানাল্লাহ। কি পাইব? ভয় পাইব। ঠিক না ঠিক? ভয় পাইব। এখন আল্লাহ যে সাইড সাইড যে 8 জিনিস বানাইলা, ওন আল্লাহর দেওয়া যে 10 জিনিস, এই 10 জিনিস কিতা হইতাম দিনা না মাতুন না ইমদার মাইসা আসলেই হয় না, হইতাম নি না কিতা না। আপনাদের কি খারাপ লাগতেছে? 2000 টাকা বাড়াই দিয়ে ওই যা তো আজলতে পারতেন, আমি চ্যালেঞ্জটা হইতে পারি ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? ওয়াজ তো সবাই করে, কিন্তু মন মজাইয়া মজ্জার ওয়াজ যদি না করা হয়, তাহলে তরিকতপন্থী যারা, তাহলে বুঝতেই কেমনে? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আচ্ছা, আর সমস্ত জিনিসের হাকিকত জানতে হইলে ফিরের কাছে যেমন লাগে। ঠিক না বেটি? কার কাছে যেমন লাগে? হাকিকত জানতে হইলে কার কাছে? ফিরের কাছে যেমন লাগে। ঠিক না বেটি? এই জন্য ফিরের সাথে গুরন লাগে, ফিরের জুতা বহন লাগে, বেগ বহন লাগে, ফিরের খেদমত করন লাগে। কন্যা সুবহানাল্লাহ। যার প্রতি পীর সদয় হয় তারে দান কইরা যায়। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনারা পাঠাইছেন আমরা যেন মুমিনত্ব লাভ করে যাতে খবরে যাইতে পারি। সবাই বলেন আমিন। ভাইয়েরা আমার, বাবারা আমার, এবার এই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক, আল্লাহ যে 10 জিনিস আল্লাহ দান করছেন, আল্লাহ এই জিনিসের মধ্যে আল্লাহ নকশা করছেন। কিভাবে নকশা করছেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যেমন 2টা চোখ দান করছেন। কন্যা সুবহানাল্লাহ। কি দিছেন? 2টা চক্ষু দিছেন। হিসাব করেন আপনারা, 2টা চক্ষু দিছেন, নাক দিছেন, নাকের ছিদ্র দিছেন। ঠিক না বেটি? নাকের 2টা ছিদ্র আর 2টা চোখ। কটা হইছে? জুড়ে হইনামি আগে কটা হইছে? 4টা হইছে। ঠিক না বেটি? 2টা কান। কটা হইল? 2টা কান, 6টা হইল। ঠিক না বেটি? না। এবার তোমার আমার মধ্যে আল্লাহ যে মুখ দিছেন, মুখ লইয়া কয়টা হয়? কয়টা হয়? 7টা হয়। তাহলে আরো 3টা রয়েছে। ঠিক না বেটি? 10টার বাকি আরো 3টা রয়েছে। তারপরে যেমন 7টা আমরা পাইলাম, এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার মধ্যে প্রস্রাব পায়খানা রাস্তা দিছেন না? দিছেন না? কয়টা হইল? কয়টা হইল? 9টা হইল। ঠিক না বেটি? আরেকটা রাস্তা আছে, যে রাস্তায় আমরা দুনিয়াতে আইছি, এটা হইল আরেকটা বিকল্প রাস্তা। ঠিক না ঠিক? এবং পুরুষের মনি যে রাস্তায় নিগিত হয়, এটা আলাদা রাস্তা। এমনি 10টা পাইলা নিরা না? 10টা পাইছেন নিরা না? তাইলে এই নকশার ভিতরে, ইটার ভিতরে আল্লাহ 10টা নকশা আল্লাহ দিছেন। আল্লাহর দেওয়া 10টা সিজদা, 18 সিজদা একজন মানুষকে আল্লাহ বানাইছেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাইলে এখন আমি যদি মইরা যাইগা যদি রে শোনা গল কইতা পারতা না যে আমরারে যে 18 জিনিস আল্লাহ বানাইছেন, এটা একটার পুরুষ আবো হইয়া গেছে রে শোনা গল। ভাই পারতা না নে কইতা? মাতুন না? পারবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইরা বাবারা আমার, এখন যে আল্লাহ এত সুন্দর মানুষ বানাইলা, ঠিক না বেটি? আল্লাহ এত সুন্দর মানুষ বানাইলা, মানুষ বানায় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা। দুনিয়ার যে আমরারে পাঠাইছেন, আল্লাহর কি উদ্দেশ্য? আল্লাহর কোন উদ্দেশ্য স্যার আমরারে পাঠাইছেন? মাতো না, আল্লাহর কোন উদ্দেশ্য ছাড়া পাঠাইছ। তুমি বিশাল বড় একটা ঘর বানাইছ, কোটি কোটি খরচা করিয়া তুমি একটা ঘর বানাইলাই। এই ঘরে তুমি রং দিয়ে সাজাইলাই, সমস্ত কিছু ঘর বানাইয়া তুমি রং দিয়ে সাজাইলাই। রুমে রুমে বাথরুম বানাইলাই, এসি ফিট করলাই, টাইলস করলাই, সবকিছু করলাই। এখন যদি ঘরে যদি তালা মারিয়ে যদি তুমি বছরের পর বছর রাখিয়া দাও, এই ঘরের কোনো দাম আছে? এই ঘরে কোনো দাম আছে না? তাহলে ঘরের কুরাক লাগবো নি না? ঘরের কুরাক লাগবো না?
গোরের মধ্যে যদি ভ্রমর যদি না থাকে, ঠিক না বেঠি, ভ্রমরে এই গড়ের মধ্যে কিনা করতে হইব, মানুষ লাগবো, ঠিক না বেঠি, মানুষ লাগবো। মানুষ যদি কেন বিরাজ না করে, এই গড়ের 2 আনার দাম আসেনি, মাত্র না 2 আনার দাম আসেনি, 2 আনার দাম নাই। আল্লাহ যে তোমার আমার পটিটা বানাইছ, তোমার আমার পটিটা বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি কি জিনিস আমাদেরকে দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার ভিতরে আরেকটা সিংহাসন বানাইছেন। তোমার আমার ভিতরে আল্লাহ কুদরতি ভাবে বসার জন্য একটা সিংহাসন বানাইছেন। এই সিংহাসনের নাম হইল, আমরা বাংলাতে হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কলব। সুবহানাল্লাহ। বাংলাতে বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কলব, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের মধ্যে অবস্থান করেন, ঠিক না বেটি? আল্লাহর আরশে আজিমের মধ্যে অবস্থান করেন। আর কোথায় অবস্থান করেন? আল্লাহ মানুষের ভিতরে, আল্লাহর সিংহাসনের মধ্যে, মানুষের কলবের মধ্যে আল্লাহ অবস্থান করেন। সুবহানাল্লাহ। এই জন্য কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর সিংহাসন, আল্লাহ বসার জায়গা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে 2 নয়ন ভরে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নবী হইলেন আমাদের সকলের রূহানি পিতা। কন্যা সুবহানাল্লাহ। কি পিতা? কি পিতা? নবীর সঙ্গে কোনো অন্য কোনো সম্পর্ক নেই। নবী হইলেন আমাদের সকলের রূহানি পিতা। আদম নবীর থেকে দইরা না, সমস্ত নবীদের নবী লোকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমেরও বাবা। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ যে মানুষের ভিতরে সিংহাসন আল্লাহ বানাইছেন, এই সিংহাসনের মধ্যে রুহু থাকে। আমরা যেটার হার্ট বলি, এটার ভিতরে বাতাসটা থাকে। এটাই শরীরের মধ্যে সমস্ত রক্ত প্রোডাকশন দেয়, রক্ত সাপ্লাই দেয়, ঠিক না বেঠিক? এই জন্য রক্ত যদি সাপ্লাই না দেয় তুমি আমি মারা যাইব, ঠিক না বেঠিক? এই জন্য এই হার্ট, এই হৃৎপিণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শয়তানের দখলে নিয়ে গেছে। এটা শয়তানের দখল গেছি গা। কার দখল? শয়তানের দখল গেছি গা। বলে কিভাবে? শয়তান যে সময় আল্লাহর কাছে, শয়তান যে সময় লানত প্রাপ্ত হয়ে গেল না, শয়তান যে সময় চির জাহান্নামী হয়ে গেল, ওই সময় শয়তানে বলছেন, আল্লাহ তুমি তো সঠিক বিচারটা করলাই না। আমি 9,30,000 বছর তুমি তোমার ইবাদত বন্দেগী করলাম, আর তুমি একটা ভুলের কারণে তুমি আমার একবারে চির জাহান্নামী বানাই দিলা। না, শয়তানের মুখ বড় বেজার না। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমার তুমি সঠিক বিচার করলাই না। কোন বলে সঠিক বিচারে করছে? বলে না আল্লাহ, না আমি খাই না, আমি তো আল্লাহ তোমার কাছে জীবনে কোনো কিছু তোমার অবাধ্য কিছু না, একটাই অবাধ্য, তোমার হুকুমরে আমি অমান্য করছি। তুমি হইছা আদমরে সেজদা করতা, আমি আদমরে সেজদা করছি না, এইটাই আমার ভুল। শয়তানের ভুল একটাই ছিল। কন্যা সুবহানাল্লাহ। হায় রে হায়, শয়তানে এক ভুল হইরা ছিল জাহান্নামী, আর আমরা হাজার 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 গুনাহ করি, ঠিক না বেটি? হাজার হাজার গুনাহ করিনি না? না। এখন আমরা শাস্তিটা কি হইব দেখেন।
ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহর কাছে কয়, আল্লাহ, আল্লাহ এখন শয়তান তুমি কি চাও? শয়তান কয়, আল্লাহ তুমি যখন এই কথা কইছো আমি তোমার কাছে বেশি কিছু চাই না, 4টা জিনিস তোমার কাছে আমি চাই। আল্লাহ গো, ওই 4টা জিনিস যদি তুমি আমারে দেও আমি বড় খুশি হইয়া যাইব। বলে কি চাও? ও গো আল্লাহ, আমারে দুনিয়া কিয়ামত করার পর্যন্ত তুমি আবার হায়াত দান করো। বললো সুবহানাল্লাহ। দেখছো নি বা কিটা চাইছে আল্লাহর কাছে? কয় আল্লাহ এখন যা যা, এটা দিলাম তোরে। এবার আল্লাহ এখন আর কি চাও? এবার শয়তান আল্লাহ ছোট থেকে ছোট, বড় থেকে বড় রূপ ধারণ করার মতন আমারে ক্ষমতা দাও। আল্লাহ এখন যাইতো তোমারে দিলাম। আরেকটা কি চাও? 3 নম্বরে তুমি কি চাও? এবার শয়তান আল্লাহ, আমি আদমরে যে বানাইছো, আদমের ভিতরে রূহ দেওয়ার আগে আমি আদমের ভিতরে প্রবেশ করেছিলাম। রূহ দেওয়ার আগে আমি প্রবেশ করেছিলাম। প্রবেশ করে দেখছি আদমের ভিতরে যতলা ডিপার্টমেন্ট আছে সব আমি আইটা দেখছি, একটু আমার পছন্দ হইছে না। তবে আদমের ভিতরে একটা জিনিস আমার বড় চমৎকার পছন্দ হইছে। আল্লাহ বলি দেখিদা, বলে আদমের ভিতরে দেখলাম একটা সিংহাসন, বড় চমৎকার। আল্লাহ এখন বলে, বেটা এটা তো আমি আল্লাহর সিংহাসন, এখানে মধ্যে আমি আল্লাহ বিরাজ করবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এটা আমারে দেলাও, এটা আমারে দেলাও। তখন কটা হইল? 3টা নিল। জানি না না 3টা নিল, আসল জিনিসগুলা নিল। আল্লাহ এখন আরেকটা কি চাও? এবার শয়তান আল্লাহ, আদমের ভিতরে যত রোগ রেশা আছে প্রত্যেকটা রোগে রোগে রক্তের কোনায় কোনায় চলাফেরা করার শক্তিটা আল্লাহ তুমি আমারে দাও। বললে সুবহানাল্লাহ। দেখছো নি কারবারটা? এই 4 জিনিস আল্লাহ দেলাইছে। 4 জিনিস যখন দেলাইছেন তখন শয়তানে আসে, কিটা করে? আগে খানছি তখন কিটা করে? আসে আল্লাহ কিটা করে? দেন দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। লও 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 সালাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব আইসই না, মনে হয় আমারও সময় কমে গেছি গা। সবটা জিনিস আপনাদেরকে শোনাইতে পারবো কিনা জানি না, তবে যতটুকু শোনাইতেছি, আর বাকিটা যদি শোনাইতে না পারি না, আরো কিছুদিন বড় মাহফিল আছে, আসবো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, এই 4টা জিনিস যখন নিল শয়তানে হাসে। আল্লাহ এখন তুমি হাসো কেন? শয়তান এবার জবাব দেয়, আল্লাহ গো, যে আদমের জন্য আমি চির জাহান্নামে হইলাম, যে আদমের জন্য আমি চির জাহান্নামে হইলাম, এই আদমের পিছনে আমি কিয়ামত পর্যন্ত আমি লাগা থাকবো। যতক্ষণ পর্যন্ত আদমরে পথভ্রষ্ট না করছি, আদমের সন্তানদের আমি পথভ্রষ্ট না করছি, ততক্ষণ পর্যন্ত আমার মিশন চলবে তো চলবে, চলবে তো চলবে না। আমি আদমরে আমি পথভ্রষ্ট করব না। এখন আল্লাহ কই, আল্লাহ কই তুই ঠিক হই কইছ? বলে আল্লাহ আমি ঠিক হই কইছি। যে 4 দিন ছায়া দিছে আদমরে পথভ্রষ্ট করতে পারেনি না? না পারে। এবার সে যখন এই কথা বলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে শয়তান, তুমি জানিয়ে রাখো রে, আমি আল্লাহ আমার জাতের কসম খাইয়া তোমার আমি বলতেছি, যে সমস্ত আদম সন্তান আমার হবে,
যে সমস্ত আদম সন্তান আমার হবে, আমার সত্যিকারের গোলাম হবে, তুমি কখনো তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যদিও আদম সন্তানরা গুনাহ করে, আমি আল্লাহ তার গুনাহ মাফের ব্যবস্থা করে আমি আল্লাহ দিতেছি। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। না, আল্লাহ কয় আমার যারা হবে, মুমিন যারা হবে, আমার দলের অন্তর্ভুক্ত যারা হবে, তাদেরকে কোনদিন তুই পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান আপনারা পথভ্রষ্ট করে না, করেনি না। আল্লাহ তো কোরআনে খালি কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বারবার ঈমানদাররা ডাকছেন না, ডাকছেন না। তখন আমরার মতন গুনাহগারে আল্লাহ ডাক দিছেন না, আমরার মতন গুনাহগারও আল্লাহ ডাক দিছেন। কন্যা সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে কিটা কি ডাক দিবেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন হে গুনাহগারের দল, যদিও তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, আবার রহমত হইতে তোমরা বঞ্চিত হইতে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা বঞ্চিত ওইটায় না। কিভাবে ওইটায় না? কিভাবে ওইটায় না? খাম কোখা মগলতা কইরা ওইটায় না, না এমনি যেই জায়গা জান্নাত না। কিভাবে ওই ভাই পবিত্র কিভাবে ওই মানুষ? ও মিয়াগল গুনাহটা কি? আমরা যারা এখানে উপস্থিত যারা হইছি, কেউ বুক আজ্জা হইতার মনি যে আমার আমল নামাজ জীবনও গুনাহ নাই হইতার মনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মাধ্যমে আল্লাহ দলিল দিছেন, তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওলি আল্লাহদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ওলি আল্লাহদের দরজা বন্ধ হইতো না, তওবার দরজাও বন্ধ হইতো না। কন্যা সুবহানাল্লাহ। তুমি তোমার নফসের উপরে জুলুম করছো, অন্যায় করছো, বিচার করছো, এবার তুমি যদি তওবার মতন যদি তুমি তওবা করো, তওবার মতন যদি তুমি তওবা করো, আল্লাহ ওয়াদা করেছেন আমি আমার গোলামদেরকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন তো আমরা তওবা করি, পীর সাহেবের কাছে তওবা করি, বড় বড় আলিমের কাছে তওবা করি, ইমাম সাহেবের কাছে তওবা করি, করিনি না? এরপরে তওবা করে আবার যেতা ইতই, ঠিক না বেটি? যেতা ইতই, ঠিক না বেটি? এই জন্য তওবার মতন তোমরা তওবা করো, কইরা সাইরা কিতা করো, তোমার জীবনটারে সহি জিন্দেগি যেটা না, অর্থাৎ এমন ভাবে তুমি ইবাদত বন্দেগী করো যেভাবে করলে আল্লাহ তোমার উপরে খুশি হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়? তোমার উপরে খুশি হয়। পীর সাহেব বলতে দেশে 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 আলিম ওলামার আমরা নসিহত করিনি না, করি না। এটা আমরা তবলিগ নি না, মাতো না মিয়াগল, ওই মিয়াগল আমরা তবলিগ করিনি না, করি না। ইটা বুঝে আমরা তবলিগ না। না, উন যদি তবলিগের খবর উনানি পেপার ফোর থেকে দেখো নি কিভাবে লাথালাথি চলতেছে, ঠিক না বেটি? কিভাবে কি যা খানি খায় রে অখান বড় সঞ্চার মধ্যে। আমি একবার গেছিলাম দেখবার লাগবে, অখান বড় সঞ্চার মধ্যে নলা দে দেব, অখান বড় চোখ, ওই চোখ লাল ঘুরে নলা দেয়। কি খানি খাইবার দেখছো নি বেটার? কি বেন্দা লইয়া দৌড়ে দেখছো নি, বাঁশের গুইরা লইয়া দৌড়ে মাঠ জেলা খেলতে ওরা টাকা। ওই মেঘল দেখছো না নি? ওহো না ওহো না, ঠিকই টাকার বান্ডা দেখো না, দুমা মার চলতেছে, দেখো না বলে কিটা দেখোতে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া قد جاءكم من الله نور وكتاب مبين وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على محمد
মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাইরা আমার, বাবারা আমার, আমি যে নফসের কথা বলছিলাম না, আমাদের ভিতরে যে আত্মাল্লাহ ঢুকাই দিছ না, বড় বড় ওলি আল্লাহরা বলছেন এই আত্মাই নফস। সুবহানাল্লাহ, এই আত্মাই নফস। সুবহানাল্লাহ বলে। কারণ আপনি আমার ভিতরে নফসের খায়ের যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমার মধ্যে চাহিদা থাকবো না, না মাতো না, চাহিদা থাকবো না, চাহিদা থাকবো না। এবার তুমি যদি বুড়া হয়ে যাও, তোমার মধ্যে নফস আছে, আত্মা আছে, তোমার মধ্যে খাবার খাই চাইব, ওই বলি না, রইতো না, ইটা জানে চাইব, ইটা জানে চাইব, চাইনি না, চায় না। তাহলে এই আত্মা যখন তোমার আমার ভিতরে যাকে যখন বাহল হইয়া যাইবে না, আল্লাহ কই তোমার এই আত্মা যখন ভিতর থেকে বাহির হইয়া চলে যাবে, এই আত্মা বাহির হইয়া যাওয়ার আগে কিটা করো, মরণের আগে যে দুনিয়ার মধ্যে মরতায় কিটা করতায়, হক্কানি ওলি আল্লাহদের কাছে দোস্তে বয়াত গ্রহণ করতায়। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের কাছে বয়াত গ্রহণ করার কথা এটা খোঁচারও তো কইছেন নি, গভর্নর হিসাবে তো কইছেন নি, একটার বলে সাহেব কইছেন নি, না এটা আল্লাহর হুকুম। ও মিয়াগণ, পীর মুরিদের অকাট্টা দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কইলে মরণের আগে মরণে শোনাগো না, মরণের আগে মরণ কোনটা, ওলি আল্লাহদের কাছে মুরিদ হইয়া মরে যে জায়গা না। তুমি যখন মুরিদ হইলা তখন যেমন তুমি একটা কাষ্ঠের টুকরা, ঠিক না বেটি, কাষ্ঠের টুকরা যেটা কাজ, যেমন আরেকটা এক্সাম্পল দেই, মুরিদ হইলে পরে দেখছো না অনেকে ফিসাবের উঠিতে বেটাগিরি করে, সর্দারি করে, এটা আসেনি না নাই, ওই মেয়েগুলো আসেনি না নাই, ফিসাবের কথা পর্যন্ত উল্টাই দেয়, আসেনি না নাই। হায় রে, পীর কেমন জিনিস যদি মুরিদানে সত্যিকার অর্থে বুঝতরে শোনা গল, জীবনে কোনোদিন বেয়াদবি হল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আগে বললাম উলিল আমরের অনুগত্য খলকত যারা করছো, রাসূলের অনুগত্য করছো, রাসূলের অনুগত্য যারা করছো, আল্লাহর অনুগত্য, মাইয়াত রাসূলা ফাকাদ আল্লাহ, ঠিক না ঠিক? এই জন্য তো শোনা গল, পীর মাশায়েখদেরকে মহব্বত কইরো, শ্রদ্ধা কইরো, ভক্তির নজরে দেখো, তাজিমের নজরে দেখো, ঠিক না ঠিক? আর পীর সাহেবের উফিদে গিয়া বেটাগিরি কইরো না, গে সরদারি গিয়া কইরো না, সাবধান সাবধান, ঠিক না বেটি? ওই মেয়াগল, আমরা কই মাছ মারি না, কই মাছ জিতা কই মাছ মারুন না নেই, জিতা কই মাছ মাইরাই না দিলে পরে আমদার যেমন আমদার মা যারা, আমদার বই নাই যারা, আমদার বিবি বাচ্চা যারা, এরা কিটা করে, জিতা কই মাছের চুলাইয়া ইটার সিজলা সাইরার পরে রান্ধে, বিরান করে, মশলা উসলা লাগাই, যখন তেলের মধ্যে যখন চারে এর পর এটা সাইজকে আয়, দেখছো নি জীবনে কই মাছ বিরান করছো না? ওই মাগর পাঠিলে মানুষ বাতো না কেরে, যেমন বুঝা যায় জীবনে কই মাছ দেখছোই না, খাইতে খাইতে জীবনই শেষ করে নিয়েছ। আর এই তো জীবনে কইবা, আমরা খালি ফিসাব রাখবো, আমরা কই রান দিও মাগনা জুতা এনে মর্জন করো না, বুঝছো? হ্যাঁ, মাগনা নামি আর হোস্টেল ডাইলের পানি খাইতে 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 আল্লাহ কইয়া লাভ না রে, শোনা গল ওগুল তুই জানি আমরা কইনা আলহামদুলিল্লাহ। কই মাছ যখন তেলের মধ্যে চললে এটা নাচেনি না, নাচে না, তখন আমরা বেটেনতে কিটা করো, এটারে ওই বিরান খাটনিটা এটারে উল্টায় ফল্টায়, উল্টায় ফল্টায়, উল্টাইলে ফল্টাইলে এটা কয়নি যে আমারে যত শাস্তি করে দিতাছ, এটা কয়নি না, কয় না। তেমনি ভাবে একজন মুরিদ পীরের কাছে ঠিক তেমনি ভাবে,
একজন মুরিদ এটা কাষ্টের টুকরার মতো ফিরসাবে এটা বিরান ঘাটনিতে যদি এটার উল্টায় ফল্টায় চেষ্টা করে তোমার কিচ্ছু হবার মতন ক্ষমতা নাই। এটা হইল সত্যিকারের মুরিদান। সুবহানাল্লাহ। না আর ফিরসাব গেলি গিয়া ইটাই বলে ইটা ইটা ফিরসাব আইসলা ইটা ইটা হল্লা তোকে সাবধান সাবধান। জীবনে কোনোদিন ফয়েজ পাইতা না। ফিরের কাছ থেকে ফয়েজ পাইতই রে পবিত্রতার সহিত। ফির তা হোক না আমি কই তা হোক না নাসিরনগর, তা হোক না নুগুগর, তা হোক না বরিশাল, তা হোক না টেকটারপুর, তা হোক না দিল্লির ফির, ঠিক না বেটি? বড় ফির সাহেব বাগদাদ শরীফ নামদার খোঁজা তো আছে, আল্লাহ রাসূল মদিনা শরীফ নামদার খোঁজার ভিতরে আছে, আসেনি না? নাই আছে রে শোনা। হাই হাই না হুব্বে রাসূল না, রাসূল দে আমরা খালি মহব্বত করি, খালি মহব্বত খালি মুখ দেয়া হইলে হইতো না, না মুখ দেয়া হইলে মহব্বত হইতো না। তুমি ফিরতে খালি আব্বারে বালা পাই এটা খালি মুখ দেয়া হইলে হইতো না। তোমার কাজে কর্মে প্রমাণ করতে হবে তোমার মধ্যে যে নিয়ত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, তোমার নিয়ত সহি থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নিয়ত সহি থাকতে হইব। কইনা সুবহানাল্লাহ। না আল্লাহ যে আপনার নফস দিছেন, দুই প্রকার নফস আল্লাহ আপনারা দিছেন। নফস সাধারণত তিন প্রকার। কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যে মুতমাইন্নার কথা যে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ কইয়া গেছেন। কইনা সুবহানাল্লাহ। তে নফসে মুতমাইন্না আল্লাহ আপনারা দান করছেন না। এই নফস কারে দান করছেন? তে নবী রাসূলদেরকে আল্লাহ দান করছেন। এই জন্য আল আম্বিয়াউ মাসুমুন, আম্বিয়ারা হইল নিষ্পাপ। আম্বিয়ারা হইল কিতা? নিষ্পাপ। তারা তাদের জীবনে কোনো গুনাহ নাই, গুনাহ করবার কোনো খায়েশও নাই। আর আমরা যে আল্লাহ নফস দিছেন, এটা বড় বেজাল্লা নফস, এটা বড় বেজাল্লা নফস। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, এটা বড় বেজাল্লা নফস। যখন এই বেজাল্লা নফসটা কি, বেজাল্লা নফসে সংশোধন করতেন কিভাবে? পীরের হাতে দস্তে বয়াত গ্রহণ কইরা পীরের মাধ্যমে নফসে মুতমাইন্নার সাথে কিতাকরণ রিলেশন সৃষ্টিকরণ একজাস্ট হয়ে যাওন। কইনা সুবহানাল্লাহ। পবিত্র নফসের সন্ধান পাইতা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মনে গমিয়া গেল আপনারা যে আল্লাহ নফস দিছেন না, এক দল আছে নফসে আম্মারা খায়ের যারা আছে না নি, তার মিজাজ তাকে সবসময় সাঙ্গা। এটা খারে ধরতো, খারে গাইতো, খারে মারতো, খালি সিদ্ধি করে। ইজাত মানুষ আমরা সমাজ আছে না নাই? এটা রাধাপুর নাই না, এটা রাধাপুরের মানুষ বালা কইনা আলহামদুলিল্লাহ। না অর্থাৎ নফসে আম্মারা খাইছিল খারে ধরুন, খারে মারণ, খারে তোর গুছারি, খারে খাওয়ান, খার টমটমের ব্যাটারি চুরি করেন, টমটম চুরি করেন, সিন্ডি চুরি করেন, মোবাইল চুরি করেন, কিরা চুরি করেন, লাউ চুরি করেন। ও মিয়া গল ঠিক না? ঠিক হ্যাঁ, এটা আসেনি না নাই? ইটার মিজাজ সবসময় সাঙ্গা থাকে, সবসময় সাঙ্গা থাকে। হায় রে হায় না, যেমন সিন্ডি টমটম চুরি হইলো, ওই যাও 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 খরচা যাও একটার খরচা হরমাল করা গেল, ঠিক না বেটি? হায় রে হায়, কত মানুষ যে দিন আয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বাবারা আমার, নফসে লাওয়ামার খায়েশ আল্লাহ যাদেরকে আমরা দান করছেন, এই খায়েশ যাদের মধ্যে আছে, সে নামাজ পড়ে, রোজা রাখে, ইমানদার ওয়ালা দাবি করে, রোজা রাখে, নামাজ পড়ে, ইমান ওয়ালা দাবি করে, হজ করে, যাকাত দেয়, ঠিক না বেটি? এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন নাকি শয়তান তার গাড়ের মধ্যে সওয়ার হইয়া যায়, এবার 2 নম্বর খাস করতে সে দ্বিধাবোধ করে না, ঠিক না বেটি? এরকম মানুষ আছে না নাই? এটা আপনার দেশে নাই না? বহুত আজিউজি আছে, বহুত আজিউজি আছে, বুঝছেন? এটা অনেক আজ আছে, বন্ধুকে লাইল খেলে, বুঝছেন? লাইল যার ভাই আবার চাইবো টাকা চাইলে বরিশাল দেবে, এটা আসলে দেখা দেখবো, বুঝছেন? এরকম আজ আছে না নি? টাকা চাইলে বরিশাল দেখে যায়, এরকম আজ আছে না? না, এটা আসল নিয়ত, এটা আসল নিয়ত, সহি নিয়ত করে চায় না, এটা স্বার্থ একটা দেখা করত।
ওর আরেক বেটা তোমার আরে আজি সাহেব আপনি টিকিটা করছো কইব বলে আরে বেটা আমি সৌভ কিছু ডিস্টার্ব আছে রে সৌভ কিছু ডিস্টার্ব আছে অনেক যদি লাগিয়ে গেলে যদি ঠেলা ঠেলি তা আজ হিসাবে কইব আজ হিসাবে কইছ আর কে সত্তা বাজার থিয়েটার আঞ্জালু এলাইমে জায়গা ঠিক না বেটি শয়তান যখন গাড় উঠে তখন সে খারাপ কাজ করতো দ্বিধাবোধ করে না। এই জন্য ভাইয়েরা বাবারা আমার আমরা নফস আমরার মধ্যে যে আল্লাহ নফস দিছন এই নফসের সংশোধনের জন্য আমরা পীরের কাছে গিয়ে মুরিদ হই ঠিক না বেটি আমরার আত্মার সংশোধনের জন্য ঠিক না বেটি আমি কইছিলাম না যে আমরার ভিতরে যে সিংহাসন যে না এটা সবসময় শয়তানের আন্ডারে থাকে না। আল্লাহ রাসূলের হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল ফরমায় তোমার ভিতরে যে কলব আছে এটা সর্বসময় এটা নাপাক থাকে শয়তানের ওয়াসওয়াসা এইটারে তার কন্ট্রোলে রাখে। এই কলবরে পরিষ্কার করার হাতিয়ার হইল আল্লাহর জিকির শয়তানকে দূর করার হাতিয়ার হইল আল্লাহর জিকির। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। পীর সাহেব জিকির বাতাই দেননি না দেন না ওমি আগল পালন করুনি না না দুর্নাম দৈব খোঁজ সাহেবের দুর্নাম হইব গভর্নর হুজুরে সাহেবের দুর্নাম হইব একটার পরে সে ও দেখছি ও বল বেটা আমি দেখতে লাগছি ইসাবের মুরিদানো নামাজ পড়ে না হইতো না হইতো না ও দেখছি না হইতে খুব দেখছি এটা একটাই নামাজ পড়ে না ঠিক না বেটি অন পীর সাহেব হয়ে দিছি নামাজ পড়ি হইল না তুমি আমি আগল পীর সাহেব হয়ে দিছি নামাজ হইল না পীর সাহেবের দুর্নাম হয় কেন সাবধান কোন বালকের মাধ্যমে যদি পীরের দুর্নাম হয় ইজাত মুরিদ হইনারে শোনা গোল ঠিক না ঠিক সাবধান 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 পীরের রুহানি তাওয়াজ্জু ওই মেগল আল্লাহর ওলিরা ফজরের নামাজ পড়া মাগরিবের নামাজ পড়া মানে মুরাকাবার মধ্যে বন্যি না বন্যা ওই মেগল বন্যি না বন্যা আল্লাহর ওলিরা ফজর পড়া মাগরিব পড়া তার যে কোনো সময় বসা যায় এই দুইটা সময় হলো নির্দিষ্ট করা সময় না ফজর পড়া মাগরিব পড়া তারা মুরাকাবা মুশাহাদা করেন না যে তদবির আছে যে তরিকার যে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মাফিক তুমি মুরাকাবার মধ্যে বইয়ে সাইরা তুমি গরু বইয়ে থেকে তোমার সমস্ত মুরিদানদেরকে তাওয়াজ্জু দিতে পারবা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা মকবুল তরিকার ওলি যারা না বেলায়েত প্রাপ্ত ওলি যারা তাদের রুহুটা প্রত্যেক মুরিদানের ঘরে ঘরে গিয়ে হাজির হয় কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক মুরিদানের ঘরে ঘরে গিয়া হাজির হয় কন্যা সুবহানাল্লাহ। এটা অত সোজা জিনিস না রে বাবা গো এটা অত সোজা জিনিস না সুবহানাল্লাহ। তরিকতের যে বিষয়টা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। তরিকত এটার নাম হইল গীতা তরিকত এটার নাম আরেকটা নাম হইল এলমে ফারাসত এলমে লুদুনি না। এলমে ফারাসত শব্দের অর্থ গীতা অর্থাৎ তথ্য জ্ঞানী একজন আল্লাহর ওলিরা মাতার সুলতাকে ফাওয়ের তলা পর্যন্ত গবেষণা করে একজন খারাপ মানুষরে পূর্ণাঙ্গ মানুষ বানাই দেয় ইমানদার বানাই দেয় কন্যা সুবহানাল্লাহ। না তরিকতের এলমে তাসাউফের যে এলমটা না এটা আল্লাহ এখানে দান করছেন জানেননি হযরত খিজির আলাইহিস সালাতু সালামরে দান করছেন কন্যা সুবহানাল্লাহ। যিনি পানির জগতের বাদশা আল্লাহ উনারে দান করছেন। খিজির আলাইহিস সালাতু সালামের বয়স কত উনি নবী না রাসূল না আল্লাহর ওলি দুই কেউ বুঝতে পারতো না ঠিক না বেটি কারণ হযরত আদম আলাইহিস সালাতু সালামের সাথে সাক্ষাৎ হইছে হযরত নূহ আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ হইছে হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ হইছে হযরত যত নবী আছে সবার সাথে ওনার সাক্ষাৎ হইছে কন্যা সুবহানাল্লাহ। না এখন বর্তমানে যারা বেলায়েত প্রাপ্ত ওলি যারা আল্লাহ যাদেরকে কাশফের শক্তি যাদেরকে দিয়েছেন যাদেরকে আমানত দিয়েছেন তাদের সঙ্গে হযরত খিজির আলাইহিস সালাতু সালামের সাক্ষাৎ হয়। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু সালামের রূহ মানে ফয়েজ যারা কোন ব্যক্তি
সত্যিকারের আল্লাহর ওলি হইতে পারবে না। এই জন্য রে বাবাগণ, আমি যে তরিকার যে বয়ানটা তুললাম না নেই, এখন জানি না আপনার খারাপ লাগছে না ভালো লাগছে না, বহু সময় ধরে তো ওয়াজ করতেছে, ঠিক না বেটি? কারণ এইগুলো হইল তরিকতপন্থী যারা, এরার দিলের খোরাক হইল এই সমস্ত ওয়াজ, ঠিক না বেটি? দিলের খোরাক হইল এই সমস্ত ওয়াজ। এখন মনে করো তুমি একটা জিনিস জানো না, বুঝো না, তোমার ফির সাবরে কইতায়, ঠিক না বেটি? ফির সাবরে কইতায়, ফির যে সুদ্ধি বেটা, হারি বাবারে বেটাটা দেখা দেখ জেলাটা এ থুললে বৈশাইয়া। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, এমন কতগুলা জিনিস আছে, এমন কতগুলা জিনিস আছে যেগুলা প্রকাশ্য ভাবে হওয়া যায় না, ঠিক না বেটি? প্রকাশ্য ভাবে যেগুলা হওয়া যায় না, সব বাজারে তো সবকিছু বেচা কিনা হয় না, ঠিক না বেটি? সব বাজারে সবকিছু বেচা কিনাও হয় না। এই জন্য মনে করো না, যেমন যেমন খরচার হুজুরের দ্বারা গেলায়, আমিও খরচার হুজুরের দ্বারা আমি লোক পাঠাই, বুঝছেন? আমি কই গিয়া কইছি, আমার কথা গিয়া কইছি না, পয়সা কইছিলাম আপনার কথা, খোড়ে বলতে লাগছে, বলতে না কি দুই যে পাবে ফিডা দে সুট খাইতে যা পাবে ফিডা, আমি ফিডা খাই ও লরিস না, ওরিস না, লুই আসতাস না। কোনটা আছে খার এ থাকতে থাকতে বইয়া থাকতে থাকতে খোয়ালার ফিসাবের বাড়ি দিলাম, কুস্তা খাওয়াইল না, কুস্তা দিল না, সারাদিন বই নিলাম, আর আইতাম আছে না এরকম, একদিন দুদিন তিন দিন আর আইতাম না। এইটাও একটা আল্লাহর, এইটাও আল্লাহর একটা ফয়েজ। সুবহানাল্লাহ। ও বিয়াগণ, এক কোরআনের হাফিজ, কিসের? কোরআনের হাফিজ। কই বলে খাজা সাহেবের দরবারে দেখলি কেউ খালি হাতে ফিরে না, না তে যা গিয়া দেখে লই, খাজা সাহেবের দরবারে গিয়া দেখে লই, খালি হাতে যখন না ফিরে, আমার তো বেশি সুবিধা না, যা যাই গিয়া খাজা সাহেবের দরবার। খাজা সাহেবের দরবারে গিয়া একদিন নয়, 3 দিন, 2 দিন নয়, 7 দিনে 7 খতম কোরআন শরীফ খতম করছে। সুবহানাল্লাহ। হও না কেন বেটা? সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ যে কেমন ভয়েজের জিনিস। আচ্ছা, কয় খতম কোরআন শরীফ পড়ছে? 7 দিনে 7 খতম কোরআন শরীফ পড়ছে। পয়রা চাইলেও দেখে না, বেটা কোনো পরিবর্তন, যে যা ইজাতে ফলার শুনুনি হয়। খাজা সাহেবের কেউ পড়ে না খালি হাতে, খাজা তোমার দরবারে কই কেউ খালি হাতে ফিরে না, পয়রে বলে 7 খতম কোরআন শরীফ পড়লাম, ওগো কুস্তুই পাইলাম না। না, এবার 7 দিনের দিনে সে চলে আসবে। 7 দিনের দিনে যখন চলে, যখন আইতো, যখন ও তখন আমরা রুমাল পরি না, আমরা শরীরে রুমাল তাকে নি না, না রুমাল তাকে পিছন দিয়ে সবাই রুমাল ব্যবহার করার কারণে সবসময় মানুষের তওবা করে নি লাগে, ঠিক না বেটি? তখন তার হাতে যে রুমালটা আছে না, আইবার সময় খাজা সাহেবের মাদার শরীফের মধ্যে খয়রে খাজা 1 দিন না 2 দিন না 7 দিন 7 খতম কোরআন শরীফ পড়লাম, কুস্তুই ফাইলাম, যা জায়গা ফাইলাম না। যখন কুস্তা রুমাল দাইতে কিটা করছে, 3-4টা বাড়ি মারছে মাজারের মধ্যে। কন্যা নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি মারছে? 3-4টা বাড়ি মারছে মাজারা। জায়গা না। এবার সে যাইতেছে পাহাড়ের ভিতরিতে, তার রাস্তা আড়া লইছে আর কি। যখন নাকি গভীর জঙ্গলের মধ্যে চলে গেল, এবার দেখে একজন মানুষ চাদর গায়ে দিয়ে রাস্তার মধ্যে বসে আছে। এবার মনে মনে ভাবতেছে, রাস্তার পাশের মধ্যে, রাস্তার মধ্যে বই রয়েছে চাদর গাও দিয়া, যে ডাকাইতো নাকি, ডাকাইতো হইলে তো আরো বেশাবাদ করবো না। না দেখে ডাকাই দিলে তো কিছু অঙ্গি ভঙ্গি হল, দেখে কোনো লড়াছড়া নাই। এবার যখন ওই লোকটারে ডিঙ্গায়, উনি যখন রাস্তার পাশ দিয়া যখন চলে যাবে, এবার যখন চলে গেল,
এবার খাজা সাহেব তার নাম ধরিয়া ডাক দিলেন, কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তির বাবার নাম এবুকের ছেলে এবুক, এবুকের ছেলে এবুক কইয়া ডাক দিলেন। ডাক দিয়ে আবার সাত দৌড় দিয়া মুখটা ডাক চালাইছে, কন্যা সুবহানাল্লাহ। ওর হাবিজ সাহেব কহালা ই ফারের ভিতরে না, ই বেটা যে আমার ডাক দিল, আমার বাপের নাম কেমনে ছিল আর আমার নাম ওই কেমনে ছিল, এটা একটা আশ্চর্যের ব্যাপার না নেই, কেমনে ছিল। কইবরে বা তুমি কি তার লাগে আমার ডাকছো? বাবা আমি ডাকছি আমার দ্বারা আহত। বলে তুমি খেয়ে, বলে আমার পরিচয় তুমি পাইতায় না, আমার দ্বারে আও তুমি। কন্যা সুবহানাল্লাহ। ওই লোক যখন দ্বারে আসছে, এবার সর্বপ্রথম মুখ দেখাইছেন না, সাদ্দরটা পিঠের সাদ্দরটা উল্টাইয়া কোন বলেন হাবিজ সাহেব, ওই মুখের ছেলে মুখ হাবিজ সাহেব, তুমি যে আমার দরবার আইসো, আয়া 7 দিনে 7 খতম কোরআন শরীফ তুমি মুখস্থ করলাই ফল্লাই। এই 7 দিনে 7 খতম কোরআন শরীফ আমার দরবারও পড়াতে আমি জান্নাতের একটা খুনা তোমার জন্য সারা জীবনের লাগি রিজার্ভ করে নিতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমি খিন্নই নিতাম তোমার লাগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারে আমি তোমার প্রতি খুব খুশি ছিলাম, তোমার প্রতি খুব সদয় ছিলাম। আমি তোমার তেলাওয়াত শুনে আমি বড় আফসোস করছি, হায় রে হায়, যে কি যতই পড়ো ততই বালা লাগে, যতই পড়ো ততই বালা লাগে। কন্যা সুবহানাল্লাহ। বাবারে তুমি আউ সময় তো তোমার রুমাল দেয়া বাজারের মধ্যে 3-4টা বাড়ি মাইরা দিছ না নি, চাদর খানো দাম করে দেখাইলা, দেখো রে বাবা ওই দেখো আমার পিঠটার মাইজা। কন্যা সুবহানাল্লাহ। দেখে পিঠার মধ্যে যে বারে দিছে না নি, 3-4টা বারে দিছি, একবারে মানে ফুল্লা গেছি গা। কন্যা সুবহানাল্লাহ। এবার বলতেছেন, বাবা আমি তোমার জন্য জান্নাতের একটা খুনা আমি তোমার জন্য খরিদ করেছিলাম, এবার তুমি এমন একটা ব্যবহার করলাই, এমন একটা ব্যবহার করিয়া তুমি চলে গেলে রে। আমি খাজা সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত আছি। কন্যা সুবহানাল্লাহ। ই কথা হইয়ার নাই, উনি অদৃশ্য হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। উনি কি হয়ে গেলেন? অদৃশ্য হয়ে গেলেন। আর কি তুগায়া পাওয়া যায়? আর তুগায়া পাওয়া যায়? আর পাওয়া যায় না। ফিরের দরবারও গেলে এমন ভাবে যাইবেন যে আমি কুস্তা চিনি না, কুস্তা বুঝি না, ঠিক না ঠিক? আর এখানে যদি বেটাগিরি দেখাও, আর এটা দেখাও, হিটা দেখাও, তো হইতো না। মুস্তাক সাহেব তো না, বয়সের দিক তো আমার অনেক ছোট, ঠিক না ঠিক না? আমাদের সভাপতি সাহেব বয়স হিসাব করে দিকে আমার অনেক ছোট। আলহামদুলিল্লাহ, আমার বড় মায়ার মানুষ। প্রথম চিনছিলাম না, দেখছি যে বহুদিন আগে দেখা হয়েছে, বাহিরে তাই কেসের মক্কা মদিনা সফর করেছেন, এরপর থেকে আমার আর পরিচয় নাই না। এরপরও আমি কিন্তু খুব আন্তরিকভাবে আমি মহব্বত করি, ভালোবাসি, আমি আন্তরিকভাবে মহব্বত করি। কারণ আমার যে রাগ, আমার যে গুসা, আমি এক বেটা যদি 1বার 2বার 3বার খাবিজের লাগে আমার দ্বারা যায়, বুঝছেন, আমার তা আরো সিরাজে ঢুকা বোঝা যায়, বুঝছেন। অর্থাৎ এটা আমার আঙ্গেজের বাহিরে। আমি তো ভুল বলে সব বলেছি, এর তো আঙ্গেজ কিভাবে করে মানসায় আমার ভয় হচ্ছে সব বেশি দিন বাঁচত না কিটা কয়, ও যে মেহনত করে সারাদিন খাইয়া না খাইয়া, ও বেশি দিন হারাম দাদা, বেশি দিন তুই আয়াতের মালিক নাকি, তুই আয়াতের মালিক বলে সব বলেন আপনার দিতে হিট লাগাবো আর মাতস কিনা তুই। হায় রে হায়, হায় রে হায়। আমরা কতই লো এখন বর্তমানে দেশের যে পরিস্থিতি, ঠিক না ঠিক? আমরা একজন পীর, একজন আরেকজনকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, ঠিক না ঠিক না? অর্থাৎ পীর যার সুন্নিয়ত সবার, ঠিক না ঠিক? পীর যার সুন্নিয়ত সবার, মস্তক যার সুন্নিয়ত সবার, ঠিক না ঠিক? যে অবস্থানটা শোনা গল, এখন যদি ঠিকভাবে যদি না চলাফেরা করতে পারো, এখন যে সমস্ত নতুন ওয়াহাবিরা বাইরেছে না, এটা একবার সব বনাশই করে নিব।
আগের ওয়াহাবি তো কিছু বালা আছে, বুঝছেন নাকি? আছে তার কিছু লাগাম উগাম আছে, আগের দিনের ওয়াহাবের কিছু লাগাম উগাম আছে না। আর ওখন তো ইজ্জত বিয়াদব না, এটা লাগাম ছাড়া আল্লাহ রাসূলের সামনে যে বিয়াদবি করে না, মুখের মধ্যে কোনো সুসা লাগে না, ঠিক না বেটি? আল্লাহ যারা সম্মান দিছেন, আল্লাহ যারা ইজ্জত দিছেন, তুমি আমি খোদাই হার বজর এটা কইলে কোনো খাম দিব? ওই মিয়াগল কোনো খাম দিবনি না, খাম দিবে না। সুবহানাল্লাহ। দুনিয়া যত কিছু করেন, যত গুনাহ করেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবা, একটা গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এই গুনাহটা হইল কি? যদি তুমি আমার রাসূলের সাথে যদি বেয়াদবি করো, রাসূলের মান ইজ্জত হানি হয় এমন অখাদ্য কথাবার্তা যদি বলো, আল্লাহ এখন জীবনে আমি আল্লাহ মাফ করতাম না। বললে সুবহানাল্লাহ। না দেখছুনি আল্লাহ রাসূলের শান মান আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু আমার, দুস্থ আমার, তোমাকে আমি আল্লাহ কি করেছি? মাকামে মাহমুদ আমি আল্লাহ দান করেছি। যে মাকামে মাহমুদ আমি আল্লাহ আর কোন নবী রাসূলদেরকে আমি দান করি নাই। সুবহানাল্লাহ। তাহলে হুব্বে রাসূল, রাসূলের প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা যাদের মধ্যে আছে থাকবে, এরা যে সুন্নিরা তো খালি ফাল মারে, নমাজ নাই, রোজা নাই, ইটা নাই খালি নবী নবী করে। নবী কইতাম না তো তোর কইতাম নিতা। এই জন্য সাবধান। নবী আমাদের না, নবী আমাদের ইমান। নবী আমাদের কি? নবী আমাদের ইমান, ঠিক না বেটি? নবী আমাদের ইমান। দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, সমস্ত ধর্মের মানুষে আল্লাহ মানেনি না মানে না? আল্লাহ মানেনি? সবাই আল্লাহ মানে। আমার রাসূলকে মানে, আমার রাসূলকে মানে সবাই। সব ধর্মের মানুষ আমার রাসূলকে মানে। দেখেন না কিছুদিন পর পরে আমার রাসূলের অবমাননা করে, ঠিক না? না, আল্লাহ মানলে ইমানদার হওয়া যায় না। ইমানদার যদি হইতে হয়, আমার রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের প্রতি ভালোবাসা মহব্বত থাকতে হবে, নতুবা তুমি ইমানদার হবে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বাবারা আমার, আমরা যেন আমাদের নফসের সাথে যেন আমরা জিহাদ করি। নফসের সাথে জিহাদ আবার কি? প্রশ্ন আছে না যে নফসের সাথে জিহাদ আবার কি? শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত একজন আল্লাহর ওলি দরবেশ, সুবহানাল্লাহ, একজন আল্লাহর ওলি, বড় বুজুর্গ ব্যক্তি দরবেশ, জানে চাইছে রুটি খাইতো, কিতা খাইতো? ওমি আগল মাতো না, দানা খাইছে, রুটি চাইছে। তখন আল্লাহ রুটি আনিয়া তারে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রুটি ফাটা নিল, স্পেশাল রুটি। রুটি যখন ফাটাইছ, ওন রুটির ভাই সাইয়ে রয়েছে, রুটির ভাই কিনা করছো? সাইয়ে রয়েছে। তখন রুটি খাইতে না নেই, ওন রুটির ভাই যেন কোন বলে না, রুটি খাইতাম না। বলে কে রে? খাদিমে রুটি খাইতেন না? বলে না। বলে কে রে? বলে জ্বরের নামাজ না পড়ে রুটি খাইতাম না। জ্বরের নামাজ না পড়িয়া রুটি খাইতাম না। ও নফসে তো, নফসের খায়, সে তো টানতা ছাড়ে, রুটি খায় না, কে রুটি দিয়ে খায় না, ঠিক না বেটি? ওই মিয়া আমরা যখন ফেসবুক লাগে, দান রইয়া খেতের আইল খাইতে যে সময় বাড়ি যাও, এই সময় কেউ উঠতা গেলি, ঠিক না বেটি? মিশা কথা কইছি। 2-3 তাল না খাইলে তো সই ফিরায় না। তোমরা কিটা হোক 2-3 তাল আগে এমনি সামনে মারণ লাগে, লবণ দেওয়ার আনানোলে, ঠিক না বেটি? এর হরি গেছে উষাই গিয়া, ঠিক না বেটি? আমরা হইলে তো খতনা যে খাই যাবো, এদের কোন হিসাব নাই। জোহরের নামাজ পড়লেন, জোহরের নামাজ পড়া রুটির দিকে চাইয়ে রইছেন। খাদিমে কইন রুটি দেখাই নাই, রুটি দেখাইলেন, করে না খাইতাম না। আসরের নামাজ না পড়ে রুটি খাইতাম না। সুবহানাল্লাহ। আসরের নামাজ না পড়া রুটি খাইতাম না। আসরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়া যাইয়া খাদিমে কই সাহাবে না খাইলে তো খাদিমও খাইতে পারে না, কিতা গো মুস্তাকুদরে না খাইলে ফরি দেখাইতে পারবো,
এতে কইব না না যখন খায় না আমি আর গীতা করতাম, আমি ওখানে এমনি উঠব, ঠিক না? এখন কয় খাই বলে সাপ খাইলেন বলে না, মাগরিবের নামাজ না পড়ে রুটি খাইতাম না। মাগরিবের নামাজের টাইম এসে সাপ রুটি খাইলাই, এসার নামাজ না পড়ে রুটি খাইতাম না, এসার নামাজের পরে রুটি খাইলাই, পরে ফজর না পড়ে রুটি খাইতাম না। সুবহানাল্লাহ। এরা আল্লাহর ওলি কইতায় নিরা কইতায় না, এরা নফসের সাথে কিভাবে জিহাদ করছে, ঠিক না বেটি? আপনার ফেসবুক লাগলে তো আগে একবারে স্টার হোটেলের মধ্যে ঢুকিয়া না, সিলেট ফার্স্ট বাই উঠলো ঢুকিয়া, এরপর আম্বর আলী উঠলো ঢুকিয়া, আগে গীতা করি এই বেটা যেটা যেটা বালা বালা জিনিস আগে আগে খাই নিতুন আগে, ঠিক না বেঠি? আগে খাই নিতুন আগে। এই জন্য আল্লাহর ওলিরা যারা, আল্লাহর ওলিরা যারা, তারা খায় কম ঘুমায় কম, খায় কম ঘুমায় কম। সুবহানাল্লাহ। ইটো আল্লাহ, ইটো ইসলাহি জিন্দেগি। কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি বেশি খাও রাত্রে তুমি ইবাদত বندگی করতে পারতা না। আর আল্লাহর ওলিদের, আল্লাহর ওলিদের মানে কলবটা যে জিন্দা, যে সর্বক্ষণ আল্লাহর জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। তুমি যদি রাত্রে যদি শুয়ে পড়ো, রাত্রে শুইবার আগে চেষ্টা করবা উযু কইরা ঘুমাইতে। ওই মিয়াগণ উযু কইরা ঘুমাইবার চেষ্টা করবা না। তরিকতপন্থী যারা তাদেরকে বলতাছি, বলে উযু কইরা ঘুমাইলে কি লাভ হইব? উযু কইরা যখন তুমি ঘুমাইবা সর্বপ্রথম শীতে শুইবাই, শীতে শুইয়া সেটা তুমি আসমান জমিন সম্পর্কে, আল্লাহর বিভিন্ন সৃষ্টি সম্পর্কে চিন্তা করবা। তখন তোমার দিলটা একটু নরম হইবে, নরম হয়ে সেই যখন তুমি প্রথম ডাইন ফরডে ঘুমাইবা, ডাইন ফরডে ঘুমাইতে প্রথম শ্বাস টান দিতে লা ইলাহা, দম ছাড়তে ইল্লাল্লাহ, শ্বাস টান দিতে লা ইলাহা, দম ছাড়তে কি ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে করতে যখন আপনি ঘুমাইয়ে যাইবেন, ফজরের আগ পর্যন্ত যদি আপনি যদি খরচ না ফিরাই, এত সময় পর্যন্ত আপনার আল্লাহর জিকিরের মধ্যে ঘুমাইব। আর খরচ যদি ফিরায় না, আপনি যদি চেঞ্জ যদি ফিরায়, বাম খরচে ঘুমাইবার সময় আবার কয়েকবার আল্লাহর জিকির টানবেন, আবার ঘুমাই যাইবেন, আবার ফজর পর্যন্ত আল্লাহর জিকির হবে। সুবহানাল্লাহ। এইভাবে 24 ঘন্টা আল্লাহর জিকির হবে। আপনি এখানে সুজাতপুরের যারা আইছেন, দক্ষিণ সাগরের যারা আইছেন, বড়খান্দির যারা আইছেন, না মনে মনে নিয়ত করবা যে রাধাপুর থেকে সুজাতপুর যাইতে একটা কদমও আল্লাহর জিকিরের বাহিরে আমি দিতাম না। সুবহানাল্লাহ। তরিকতপন্থীরা শুধু খালি কি বইয়া জিকির করলেই হয়নি না। তুমি নিয়ত করবা এখান থেকে সুজাতপুর যাইতে একটা খাইকো, ডান পাও দিতে আল্লাহ, বাম পাও দিতে হু আল্লাহ, হু আল্লাহ, হু, এই তো 16টা, ঠিক না ঠিক? আল্লাহ হু আল্লাহ, হু 16টা। বাড়ি পর্যন্ত যাইতে যাইতে প্রত্যেকটা খাইক আল্লাহর জিকিরের মধ্যে হবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিরা ওলি হয় কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ওলি হয় কিভাবে? এমনই নেই, অনেক রিয়াজত করণ লাগে, অনেক মেহনত করণ লাগে রে বাবা, না অনেক মেহনত করণ লাগে। ভাইয়েরা আমার, বাবার আমার, এই জন্য সাবধান সাবধান। আমি বলছিলাম একটা কুকুরের মধ্যে 10টা খাইসলত আছে, যে 10টা খাইসলত আমরার মধ্যে নাই। দরবারে আউলিয়া, দরবারে আউলিয়া এই বইটা পড়বেন, দেখবেন। বলে কুকুরের কাছে যে 10টা খাইসলত সব কমন যেত না। যেমন একটা খাইসলতের আমি কথা হই, শুনেন। কুকুর সে মালিকের প্রতি ভক্তি বেশি, মালিকের খুশি তার কি ভক্তি বেশি, ঠিক না বেটি? আপনি সারাদিন যদি মনে করেন মাঠের মধ্যে খাস কইরা গেলেন, খাস কইরা গিয়ে আপনার বিবি বাদ দিস, আপনি দুমসে খাইতেছেন, আর কুকুর তার 2টা হাত আপনার চৌঘরের মধ্যে দিয়া নিরিবিলি বইয়ে রয়েছে, ঠিক না বেটি? এই কথা কয় না, বলে ও আমার মালিক, তুমি যে এইভাবে সারাদিন উপাস কাম করে গাইতেছ, আমিও তো উপাস, আমারও তো একটা নলা দেও না, তুমি আমারও তো একটা নলা দেও না। কুকুরে হয়নি কোনোদিন। নিরিবিলি 2টা পাওয়ার মাঝখানে হল্লাটা দিয়া নিরিবিলি ছায়া থাকে, কিন্তু সেই কথা হয় না। না, যদিও মালিক রাজ্যা জায়গা রাজ্যে গিয়া বেন্দাইতে যদি দৌড়াইয়ে যদি
দেয়তে গাডা পর্যন্ত যায়, গেছে আবার সে ফিরে আইয়া আবার দেখো কইরে থাকে। মালিক নি কথা হয় না, তুমি যে 3 তাল ভাত খাইলাই, 3 বল ভাত খাইলে আমার দিয়ে 1 নল দিলাই না। কুকুরের মধ্যে সবরিয়ত আছে নিরা না, মালিকের প্রতি ভক্তি আছে নিরা না। বাপ প্রতি যদি খানিক বয়, বাপে যদি বালা বালা খায় ফুলাই যদি একবারে না বকত দেখছি নি আমরা ডাকো বা জানি দিয়ে মিলে মারতাছে, আমার বাড়ো দি কষ্টই যায় লাগতো নি বাপ দেখা যা। হায় রে হায়, দেখেন মালিকের প্রতি অর্থাৎ মালিকের প্রতি তার কত গভীর ভক্তি শ্রদ্ধা, ঠিক না ঠিক? কিন্তু এই জিনিসটা আমরার মধ্যে নাই। কুকুরের মধ্যে যেটা বিনয়ী এবং নম্রতা যেটা আমরার মধ্যে আসেনি, ওই আমরার মধ্যে আসেনি। শ্বাস চলো চা খাইতে গিয়া বইতে গিয়া লাগিয়া দেখা খাই গিয়া, কেটা আগে শেয়ারও বইতো, কেটা কিনা করতে লাগিয়া দেখা খাই গিয়া, ঠিক না বেটি? হায় রে হায়, তাহলে আমরার মধ্যে কি আদব নাই।